লাগবেন হাড়ি পাতিল, জমানো চুল থাকলে রাখতে পারবেন, পুরাতন ভাঙা মোবাইল থাকলে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার ভাইয়া? আমার নাম মোহাম্মদ জামাল। জামাল। কি করেন আপনি? এই তো ব্যবসা বাণিজ্য করি, মানে এগুলা বিক্রি করেন? বিক্রি করি। এই সামান্য এগুলা বিক্রি করে সংসার চলে, জীবন চলে? চলে আলহামদুলিল্লাহ। মানে এগুলা কি টাকার বিনিময়ে বিক্রি করেন না অন্য কোনো জিনিসের বিনিময়ে? টাকা দিয়ে বিক্রি করি, নষ্ট মোবাইল দিয়ে বিক্রি করি, চুল দিয়ে বিক্রি করি। আচ্ছা, একটু বলেন তো কিভাবে ডাক দেন? লাগবেন হাড়ি পাতিল, জমানো চুল থাকলে রাখতে পারবেন, পুরাতন ভাঙা মোবাইল থাকলে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে ডেকে ডেকে বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেশে বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি হলো নান্দাইল থানা, নান্দাইল, ময়মনসিংহ। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, থানা নান্দাইল। আচ্ছা আচ্ছা। এখানে আসছেন কত বছর হইলো? এখানে আছি 7-8 বছর। 8 বছর ধরে কি এই ব্যবসায়ী? এই ব্যবসায় করতেছি। পরিবারে কে কে আছে? মা আছে, ভাই আছে, বউ আছে, বাচ্চা আছে। সবাই কি ময়মনসিংহ থাকে না এখানে না, থাকে? সবাই দেশে থাকে, আমি একা থাকি, এখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া নিয়ে থাকি। আচ্ছা। তা এই যে এত রোদ বৃষ্টি গরম ঠান্ডা সবকিছুর মধ্যে এই যে রাস্তা রাস্তায় এইগুলো ফেরি করে বিক্রি করেন, কষ্ট হয় না? কষ্ট তো হয়, কষ্ট হইলে তো করতে হবে। তা ঠিক। তো জীবনে চান কি, কি করতে চান? ভবিষ্যৎ স্বপ্ন কি? ভবিষ্যৎ তো সুখ চাই, কি সুখ চান সেটা বলেন। সুখ চাই, টাকা পয়সা চাই, সুখে চলতাম চাই, বাচ্চা টাচ্চা লইয়া। আচ্ছা আচ্ছা। বাচ্চা কাচ্চা কয়জন? আল্লাহর মাল, 2 ছেলে। দুটোটাই ছেলে? আচ্ছা, কি করে ওরা? তো বাচ্চা মানুষ, একজনের বয়স হয়েছে 9 বছর, আর একজনের বয়স হয়েছে বছর 2 বছর। 2 বছর। আচ্ছা আচ্ছা। স্কুলে দিবেন না কাজ করাবেন? স্কুলে একজন যাইতাছে, পড়তাছে, তাই? আর একজন তো বাচ্চা ছিল। এদের নিয়ে কি স্বপ্ন দেখেন কি? এরা স্বপ্ন দেখি লেখাপড়া করায় মানুষ বানাইতাম। তাই নাকি আপনার মতো এমন দিন না মজুর না না, বানাবেন? আমি চাইতো লেখাপড়া করতে করে মানুষ হয়ে যেত। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ যে আপনি বোঝেন যে এই কাজটা অনেক অনেক কষ্টের এবং আপনি নিজেও চান যে আপনার সন্তানরা ভালো কিছু করুক। হ্যাঁ। হ্যাঁ, এইটা আমরাও চাই যে আপনার সন্তানরা যেন আপনার মতন এত কষ্ট না করুক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে পরিবারের যে ভরণ পোষণ এটা করে কি আপনি নিজে? আমরাই করি, আমরাই করি। আপনি নিজেই করেন? এই ব্যবসা দিয়েই করেন? হ্যাঁ। কষ্ট হয়ে যায় না? কষ্ট তো হইলে তো ফরম তো লাগবো, খাইতে তো হইব। এখানে কত টাকার পুঁজি আছে আপনার? বুঝি তো কমে, টাকা পয়সা কম লইতারি না মালটাল। তাই? তাহলে তো বেশিরভাগ লইলে ব্যবসা বাণিজ্য বালাই হয়, তাই না? 1000-3000 টাকা কামানি যায়। অত মাল কম, মাজনে মাহি দিত না, এই 2 সাইডে লইয়া করি, কোনো মতে কোনোদিন 2-4 আনা তাহে, কোনোদিন তাহে না। আচ্ছা আচ্ছা, এই বুঝতে ব্যাপার। পারছি। আজকে ব্যবসা হয়েছে? আজকে বিক্রি করতেছি না। তাহলে উপার্জন তো আর নাই। না। মানে নিজে বসে থাকা মানে হচ্ছে পকেট বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাওয়া বন্ধ, না খেয়ে থাকেন? আল্লাহ খাওয়া, তাই না? আল্লাহই আচ্ছা খাওয়া, আচ্ছা আচ্ছা। আল্লাহ চালায়। তার মানে বোঝা গেল যে যদি একটা ভালো অর্থ আপনার হাতে দেওয়া যেত তাহলে ব্যবসা বাণিজ্যটা একটু ভালো করা হ্যাঁ, যেত। ভালো করা যেত। টাকা পয়সা হইলে ব্যবসা বাণিজ্য ভালো করা যেত। আচ্ছা তাহলে চলতে কষ্ট হইতো না। আচ্ছা। সকালে কি খেয়েছেন? সকালে রুটি খেয়েছি, কি দিয়ে খেয়েছেন? ডাল ভাজি। আচ্ছা আচ্ছা। আর দুপুরে? দুপুরে খাই না, চা পান খাই। দুপুরে ভাত খান না? না, রাত্রে খাই, 100 টাকা দিই। দুপুরে না খেয়ে থাকেন, এই যে চা পান এগুলো খেলে পেট ভরে? একটু বলো তো পুঁজি কম, খাওয়া যায় না, রাত্রেই খাই। এই চা পান খাই, একটা কেক মেক খাই লাই। মানে কোনো মতে পেট ভরান? হ্যাঁ, কিন্তু মতন দিনটা খালি পার হয়ে যায়। হাই রে পরে জীবন। রাত্রে আবার এই ভাত টাত খাই, 2 বার খাই, 100 টাকা দিই হোটেলে খাই। দোয়া করি আল্লাহ যেন আপনার এই কষ্টের জীবন থেকে আপনাকে পরিত্রাণ দেয়। তারপরে এত কষ্টের পরেও যে আপনি বলেন যে আপনি ভালো আছেন, এটা শুনতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। দেখ, আলহামদুলিল্লাহ এই যে মুখে দিয়ে বলতেছেন এত কঠিন পরিস্থিতিতে, এটাই কিন্তু অনেকে বলে না, হ্যাঁ, জানেন? দোয়া করেন আমার লাগি, আমার পোলাপানের লাগি, আমার মাল লাগি, দোয়া করেন। নামাজ পড়েন? নামাজটা পড়তাই না ভাই। নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা অন্তত আলহামদুলিল্লাহ। পড়েন। আল্লাহর কাছে চাইেন, হ্যাঁ, দেওয়ার আলহামদুলিল্লাহ। মালিক আল্লাহ। হ্যাঁ, আল্লাহর আল্লাহ। সম্পদের অভাব নাই ঠিক আল্লাহর আছে, কাছে। আল্লাহর কাছে দেওয়ার কোনো অভাব নাই। ঠিক আছে, তাহলে কথা দিচ্ছেন নামাজ পড়বেন 5 ওয়াক্ত? আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। জামাল ভাই, ভাই, চলেন আপনার একটা কষ্টের কথা শুনি। ভাই আমি তো অনেক কষ্টে আছি, অনেক বিপদে আছি।
টাকা পয়সা ঋণ করছি, মানুষের ঋণ টিন দিতাম পারতাছি না। ঋণ করছি আমার বাড়িওয়ালি মানে 2টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা সিজারে হয়েছে। হ্যাঁ, আচ্ছা এই জন্য ঋণ করছি, কিছু পোলাপান লইয়া খাইছেও। এটা ব্যবসা তো সবসময় আপনার ব্যবসা বাণিজ্য হয় না, কোনো সময় হয় কোনো সময় হয় না। এই জন্য তো কিছু ঋণ টিন করলাম, করিয়া এই চললাম। এখন ঋণে চাপ দিতে, ঋণগুলি দিতে হবে। বাপের তো অত সম্পদ নাই, কি বেচে দিব। মানে এই ব্যবসা করতেছি, এই কিছু ঋণ টুন তুলি ব্যাংকের থেকে, তুলিয়া কিস্তি চালাই, এই কিস্তি চালাইয়া ঋণটা দিয়া মানুষের মুক্ত করো লাগবো, বাদে এই ব্যবসা করে কিস্তি চালাই। কিছু বাহিও করে জায়গা দিতাম পারি, দিতামও পারি না, অনেক কষ্টে আছি। আজকে উপার্জন কত টাকা করছেন? আজকে তো বিক্রি কিনে হয়েছেই না। আজকে সারাদিনে এখনো না, অবধি পর্যন্ত না, 1 টাকাও বিক্রি করেন না? না না হয়েছে না। এখন অসুস্থ, শরীর ভালো না, এখন বাসায় যাই মোগা। বাসায় যাই মোগা, এদিকে 2-3 মাস হয়ে গেছে। 3 মাসের ভিতরে ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়েছে। এখন তো যখন ঝড় বৃষ্টির দিন আসে, এখন না আবহাওয়া ভালো, যখন ঝড় বৃষ্টির দিন আসে তখন তো বেচা বিক্রি একবারেই নাই নাকি? না, একবারেই নাই। বৃষ্টি আসলে আর হয়ই না। বৃষ্টি আসলে আড়া যায় না রাস্তা দিয়ে, এরপরে হয়ই না। এখন তো চেষ্টা করি, বেনে বাইরই নাস্তা মাস্তা খাইয়া চেষ্টা করি, দিয়ে আল্লাহ কোন দিয়ে মিলা হইতেও পারে। তার মানে সবচেয়ে ভালো হইলো যদি একটা দোকানের ব্যবস্থা হইতো আপনার জন্য, হ্যাঁ। বসে ব্যবসা করতে পারতেন, তাহলে কিছু টাকা উপার্জন করতে পারতেন হ্যাঁ, নাকি তাহলে সারা বছর? আলহামদুলিল্লাহ আমি চলতে পারলাম, কষ্ট হইল না। ফলাফল লইয়া, ফলাফল লইয়া চলতে পারলাম। তো আমাদের এক টুকরো হাসির যে দর্শক আছে যারা আপনার ভিডিও দেখবে, তাদের কাছে কিছু বলার আছে আপনার? বলা তো সাহায্য তো করতে পারে ঘরে, তাই? টাকা পয়সা দেয়া। আচ্ছা আচ্ছা। এত ফলাফল লইয়া চলতে কষ্ট হয়, দিলে তো আমি চলতাম ভালো করে, ব্যবসা বাণিজ্য করতাম, খাইতাম ফলাফল লইয়া। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে যদি কোনো আপনার জন্য সাহায্য আসে আপনার হাতে পৌঁছায় দেওয়ার জন্য। আপনার মোবাইল নাম্বারটা আমরা রেখে দিব। আলহামদুলিল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর জন্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব কষ্ট করে চলি, ব্যবসা করে উঠে না। আগে ব্যবসা বাণিজ্য হয়ে যায়, তো মনে হয় যে বাপের তো অত সম্পদ নাই। আচ্ছা। চুরি করলে তো মানুষে মারবো, হ্যাঁ বদমাইশ করলে মানুষে মারবো, হ্যাঁ হ্যাঁ। বান্ধে তুই টানাই দিব, যাই নুন ভাত আল্লাহ মিলা খাই। এইটা দিয়া। যাক, হালাল উপার্জনের উপর আছেন, এটা শুনে আল্লাহ অনেক ভালো চালা। লাগলো। হ্যাঁ, আল্লাহ চালা। কারণ কারো কাছে হাত বাড়লে তো কাউকে কাউ দিতে চায় না, বুঝলেন না? ইনশাল্লাহ আপনার পুরো পরিবারের জন্য দোয়া থাকবে। আর এইটা আপনি রাখেন, ঠিক আছে? হ্যাঁ, এটা রাখেন, এইটাতে কিছু আছে, এটা আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, কি খুশি? খুশি। এটা হাসি দেন। হা, 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 হা। খুশি আমি মামা, খুশি। তাই? আলহামদুলিল্লাহ, খুশি খুশি। হাজার আচ্ছা হাজার শুকরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন, কেমন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। সালাম।